বিকজ লাইফ মানেই হচ্ছে একটা প্রবলেম। এমন কোনো মানুষ নেই যিনি বলবেন আমার লাইফে কোনো প্রবলেম নেই। ইটস কোয়াইট ইম্পসিবল। বা আমার বাসায় প্রবলেম হলে আমি বন্ধুর বাসায় চলে যাব, বা আমি দেশ ছেড়ে পালিয়ে যাব, আমি এই দেশে থাকবো না, এই দেশে অনেক প্রবলেম। অ্যান্ড এরকম নেচার সহজে বদলানো যায় না, এটাকে মডিফাই করা যায় সাইকোথেরাপির থ্রুতে, কাউন্সিলিংয়ের থ্রুতে। মানুষ এখানে চেঞ্জেস আনতে পারেন, বাট হুট করে কোনো প্রবলেম সলভ করা যায় না, হুট করে প্যাটার্ন চেঞ্জ করা যায় না। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। একজন ওয়াইফ আমাকে লিখেছেন তাদের বিয়ের বয়স 1 বছর 3 মাস এবং বিগত 7 মাস ধরে তিনি ঢাকায় আছেন তার হাজব্যান্ডের সাথে। তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে কোনো ঝামেলা হলে হাজব্যান্ড বাসা ছেড়ে চলে যান, এবং এই ঘটনা কয়েকবারই ঘটেছেন। এবং মুরব্বীদের ইন্টারভেনশনে মাঝে মাঝে তার হাজব্যান্ড ফিরে আসছেন। তিনি যখন আমাকে টেক্সট লিখেছেন তার হাজব্যান্ড ঝামেলার জন্য বাসা থেকে বেরিয়ে গেছেন। এখন তার প্রশ্ন, তার হাজব্যান্ড কি ফিরে আসবেন কিনা বা কোনো ডিসিশনে আসবেন কিনা, বিকজ এই ঘটনা কয়েকবারই ঘটেছে। তিনি কনফিউশন থেকে আমাকে প্রবাবলি জিজ্ঞাসা করছেন তিনি আসলে কি করতে চান। তিনি এটাও জানিয়েছেন এই বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তো এই মুহূর্তে অ্যাজ এ ওয়াইফ তার আসলে করার কি আছে, কি করতে তিনি পারেন, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন যে আপনার পার্টনার রাগ হলেই বাসা ছেড়ে চলে যাচ্ছেন, সেটা ওয়াইফ হতে পারেন বা হাজব্যান্ড হতে পারেন, আপনার আসলে কি করার আছে, আজকের ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি যখন টেক্সটটা পড়ছিলাম আমি প্যাটার্নটা বোঝার চেষ্টা করছিলাম। কিছু বিষয় প্রশ্ন আমার মাথায় এসেছিল যে ঝামেলাটা আসলে কী নিয়ে হয়। ঝামেলা অনেকভাবেই হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের কনফ্লিক্ট এটা কোনো অস্বাভাবিক বা অ্যাবনর্মাল বিষয় না, এটা খুবই ন্যাচারাল এবং খুবই নর্মাল বিষয়। কনফ্লিক্ট হবেই, কিন্তু আমার মাথায় প্রশ্ন হলো এটা যে কনফ্লিক্টটা কী নিয়ে হয়েছে। যদি 2বার কনফ্লিক্ট হয় বা 3বার কনফ্লিক্ট হয় বিগত 7 মাসে, কনফ্লিক্টটা কী নিয়ে ছিল। সো সেই বিষয়টা আপনি চাইলে শেয়ার করতে পারেন বা নিজে একটু বুঝতে পারেন যে কী বিষয় নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। এটা কি খুব সিভিয়ার বিষয়, এটা কি কোনো ফ্যামিলির বিষয় নাকি কোনো পার্সোনাল বিষয় নাকি অন্য কিছু। ওকে, আমি যে প্যাটার্নটা বোঝার চেষ্টা করছিলাম একটা মানুষের বাসা ছেড়ে চলে যাওয়া বা প্রবলেম থেকে এড়িয়ে যাওয়ার প্যাটার্নের কথা। আমি যে কনসেপ্টটা শেয়ার করব সেটা হলো যে কোনো একটা প্রবলেম যখন আপনার লাইফে চলে আসে, লেটস সে এখানে একটা প্রবলেম আমার লাইফে ঘটছে। এখন এই প্রবলেমটা দেখা মাত্র 3 রকমের অ্যাক্টিভিটিস আমরা করে থাকি, 3 রকমের বিহেভিয়ার আমরা করে থাকি বা 3 রকমের অ্যাকশন আমরা নিয়ে থাকি। নাম্বার 1, কিছু মানুষ থাকবে প্রবলেম দেখা মাত্রই পালিয়ে যাবে, মানে তারা ফ্লাই করবে। যখনই প্রবলেম তখনই তিনি ফ্লাই করবেন, প্রবলেমটাকে অ্যাকনলেজ করবেন না, প্রবলেমটা ফেস করবেন না, সমাধান তো অনেক দূরের কথা। সো 1 নাম্বার পার্সন হলো প্রবলেম দেখা মাত্রই ফ্লাই করবেন। লেটস সে প্রবলেম ঢাকায়, আমি ঢাকা ছেড়ে খুলনা চলে যাব, অথবা খুলনাতে প্রবলেম আমি বরিশাল চলে যাব, মানে আমি সুইচ করব। বা আমার বাসায় প্রবলেম হলে আমি বন্ধুর বাসায় চলে যাব, বা আমি দেশ ছেড়ে পালিয়ে যাব, আমি এই দেশে থাকবো না, এই দেশে অনেক প্রবলেম। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, কিছু কিছু মানুষ প্রবলেম দেখলে স্টাক হয়ে যায়, মানে তারা ফ্রিজ হয়ে যান। তারা আসলে বুঝতে পারেন না যে তিনি আসলে কি করবেন, খুবই স্টাক হয়ে যান। তার ডেইলি অ্যাক্টিভিটিস স্টাক হয়ে যায়, তার বিহেভিয়ার স্টাক হয়ে যায়, তিনি আসলে কোনো কিছু ফাংশন করতে পারেন না, তিনি প্রচণ্ড স্টাক হয়ে যান। নাম্বার 3 অ্যান্ড লাস্টলি, এই ধরনের মানুষগুলো যেটা করেন, প্রবলেমটা ফেস করেন, তারা ফাইট করেন, প্রবলেমটা কিনে বোঝার চেষ্টা করেন, ফেস করবেন, পারলে সলিউশন করবেন, মানে সামহাউ প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবেন। এই 3 টাইপের মানুষই হচ্ছে প্রবলেমগুলোকে ডিফারেন্টভাবে পারসিভ করেন, বিহেভ করেন। আপনি হয়তো বুঝতে পারছেন আপনার হাজব্যান্ডের প্যাটার্ন প্রবাবলি নাম্বার 1 প্যাটার্ন, যে প্রবলেম দেখলে ফ্লাই করছেন। সো আপনাদের ঝামেলাটা কী নিয়ে এটা বোঝাটা যেমন জরুরি, অ্যাট দ্য সেম টাইম তার প্যাটার্নটা বোঝাটা জরুরি। যদি আপনি বুঝতে পারেন যে আপনার হাজব্যান্ড ছোটোখাটো যে কোনো প্রবলেম দেখলেই ফ্লাই করছেন বা পালিয়ে যাচ্ছেন, দেন এটা তার নেচার। অ্যান্ড এরকম নেচার সহজে বদলানো যায় না, এটাকে মডিফাই করা যায় সাইকোথেরাপির থ্রুতে, কাউন্সিলিংয়ের থ্রুতে। মানুষ এখানে চেঞ্জেস আনতে পারেন, বাট হুট করে কোনো প্রবলেম সলভ করা যায় না, হুট করে প্যাটার্ন চেঞ্জ করা যায় না। যেহেতু আপনি মেনশন করেছেন এটা পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ, আমি মনে করি আপনি আপনার ফ্যামিলি পার্সনদের সাথে কথা বলেন খুব সম্মানের সাথে, হাজব্যান্ডকে ছোট না করে বা পার্টনারকে ছোট না করে, যে তার এই প্যাটার্নটা আছে অ্যান্ড
আপনাদের গার্ডিয়ানরা কি বলেন? গার্ডিয়ানরা কি বলেন সেটা শুনেন। আপনি কতটুকু এই কথাগুলোর সাথে এগ্রি করেন সেটা বোঝার চেষ্টা করেন। অ্যান্ড দেন আপনার যদি মনে হয় যে না, এটা আপনার জন্য প্রচণ্ড সাফোকেটিং লাগছে, আপনি আসলে স্টাক ফিল করছেন বা আপনার জন্য এটা অ্যাকসেপ্ট করাটা খুব ডিফিকাল্ট, দেন থেরাপিস্টের সাথে কথা বলেন, নিজেকে হিল করেন, ভেন্ট আউট করেন অ্যান্ড দেন ডিসিশন মেক করেন। আপনি কি এই স্ট্রাগলটা সারা জীবন করতে চান, নাকি এই স্ট্রাগলটা কোনো একটা জায়গায় এসে ফুল স্টপ করতে চান, নতুন করে একটা স্টার্টিং করতে চান যে ওকে ফাইন, আমি আমার লাইফটা নতুন করে শুরু করতে পারি। প্রবলেম লাইফে থাকবে, প্রবলেম নতুন করে আসবে, বাট আপনাকে ওই প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজি শিখতে হবে, স্কিল লার্ন করতে হবে যে প্রবলেম কীভাবে সলভ করতে হয়। বিকজ লাইফ মানেই হচ্ছে একটা প্রবলেম। এমন কোনো মানুষ নেই যিনি বলবেন আমার লাইফে কোনো প্রবলেম নেই। ইটস কোয়াইট ইম্পসিবল।